লতায় জড়ানো বড় গাছটি, যেটি মাটি থেকে স্পর্শ করে আকাশ অব্দি চলে গেছে, মেঘটাকে ফুটো করে, মেঘটাকে ফুঁড়ে একদম আকাশের ওই পারে। অরুণের হঠাৎ মাথার মধ্যে একটা বুদ্ধি খেলে গেল যে ওই লতা গাছ চড়ে যদি ওপরের দিকে ওঠা যায়, তাহলে দেখাই যেতে পারে যে আকাশের ওই পারে কী আছে। কারণ এখানকার মানুষেরা বলে ওখানে এক দৈত্য রাজ্য আছে যেখানে মানুষেরা বাস করে না। তো অরুণ তার উৎসাহকে বা উদ্দীপনাকে আজ ধরে রাখতে পারল না। সে ওই লতায় চড়ে আকাশের দিকে উঠে গেল। এমন এক জায়গায় সে উঠে দেখল, যেখানে গিয়ে সে দেখতে পেল যেখানে সূর্যটাও ক্লান্ত হয়ে পড়েছে যেন। সূর্য অবশ্রান্ত চোখে তাকিয়ে রয়েছে চারিদিকে। সূর্যের যে রশ্মিগুলো বা বিকিরণগুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে ঠিকই, কিন্তু তাতে কোনো তেজ নেই। তো সেখানে রয়েছে একটা বিশাল ভাঙা প্রাসাদ, এবং সেই ভাঙা প্রাসাদের মধ্যে রয়েছে একটা ভাঙা সিংহাসন, চূর্ণ সিংহাসন। আর চারিদিকে এদিকে ওদিকে ছড়ানো ছিটানো রয়েছে মানুষের হাড়। অরুণের মনে হলো এটা কোনো স্বর্গ হতে পারে না, এটা একটা শিকার ভূমি, এটা একটা হান্টিং জোন। তো অরুণকে দেখতে পেয়ে গেল এক দৈত্যদের এক নারী। সেই দৈত্য নারী দেখে তাকে মাতৃসুলভ, তার কেমন একটা দয়া হলো অরুণের ওপর, এবং সে অরুণকে বলল, তুমি তাড়াতাড়ি কোনো একটা জায়গায় লুকিয়ে ফেলো, লুকিয়ে পড়ো যাতে তোমায় কেউ না দেখতে পায়, কারণ ওরা গন্ধ পায়। অরুণ জিজ্ঞেস করলো কিসের গন্ধ? বললো ওরা গন্ধ পায় ভয়ের। মানুষের মনের মধ্যে যে ভয় আছে, সেই ভয়ের গন্ধ পেয়ে ওরা সঙ্গে সঙ্গে পেয়ে যায়। আর ভয় মানেই হচ্ছে খাদ্য, এবং যে ভয় পায় ওরা সঙ্গে সঙ্গে তাকে ভক্ষণ করে বা খেয়ে নেয় তাকে। এই কথোপকথনের মধ্যিখানে হঠাৎ প্রাসাদ কেঁপে উঠল, এবং দৈত্য নারী কোনো কিছু কথা না বলে সঙ্গে সঙ্গে অরুণের থেকে দূরে চলে গেল। এবং অরুণও একটা ফাঁকা জায়গা, একটা লুকানোর একটা জায়গা খুঁজে সেখানে লুকিয়ে পড়ল। লুকিয়ে পড়ার সাথে সাথে সে দেখতে পেল সেখানে একজন দৈত্য প্রবেশ করল। সেই দৈত্যের কণ্ঠে কোনো চিৎকার নেই, শুধু আছে ফিসফিসানি। শুধু একটাই কথা তার কণ্ঠ থেকে বেরিয়ে এলো, আমি জানি তুমি এখানে আছো। হঠাৎ কথোপকথনের মধ্যিখানে অরুণ দেখতে পেল যে দূরে একটা বস্তু পড়ে আছে। সেই বস্তুটা একটা রূপালী বাদ্যযন্ত্র। যে বাদ্যযন্ত্রটা থেকে নিজে থেকেই একটা কান্নার সুর ভেসে আসছে। অরুণ সেদিকে হাত বাড়ালো, এবং অরুণের হাত বাড়ানোর সাথে সাথেই তার সুর বদলে গেল এক প্রকাণ্ড চিৎকারে। তো চলো দেখি এর পরের পর্বে কী হতে চলেছে, বা আগামী পর্বে কী আমাদের জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ।